আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আরেকটা সুন্দর দিন এবং সুন্দর ল্যান্ডস্কেপের মাঝে পাখি, চড়ুই পাখি। আল্লাহ, ওদের দেখ। আমি একসময় ভাবতাম এটা বুঝি হসপিটাল, পরে জানলাম এটা আসলে একটা হোটেল। হা হা হা। এই মুহূর্তে এই বৃষ্টি দেখার পরে আমার 300 ফিটের ব্রিজের কথা মনে পড়তেছে। বসুন্ধরার ব্রিজের নিচের প্লেয়ার হাইটের ব্যাপারটা। Landscaping makes nature more beautiful. আজকে আকাশ মেঘাচ্ছন্ন। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 5:10। এভাবে বললে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন হচ্ছে সূর্য ডুবার এখনো প্রায় 2 ঘন্টা বাকি আছে। ল্যান্ডস্কেপিংস আমার তখন ওই দিক দিয়ে গেলে মানে ভালো হতো না। ওই দিক একটা বেটা বসে আছে, দেখে ওই দিক দিয়ে গেলাম না, ভিডিও করতে করতে যাচ্ছি আর কি। আমি যে সময় বাংলাদেশে ছিলাম তখন আমি এই রেটে দেখছিলাম এইখান থেকে, মানে এইখানে একটা গুগল ম্যাপ থেকে একটা ইয়া ছিল, কি বলে এটারে, ওই যে কি বলে এটারে, ভুলে গেলাম কেন। গুগল ম্যাপ থেকে যে 360 ডিগ্রির পিকচারগুলো থাকে না, ওইগুলা। সো আজকে একটা পার্টি ছিল, রিটায়ারমেন্ট পার্টি। ওইখান থেকে পার্কিং এরিয়ায় যাচ্ছি, তারপর বাসায় ইনশাআল্লাহ। এই যে ঘাসগুলা এত সুন্দর করে কাটা, আমি আগে ভাবতাম যে ঘাসগুলো এত সুন্দর হয়ে ওঠে কীভাবে। আসলে এগুলোর প্রতি যেই পরিমাণ ওরা সময় দেয়, মানে যত্ন নেয় না, সময় দেয় বলা যাবে না, যত্ন নেয়। আর যেহেতু যত্নটা নেই হচ্ছে অটোমেশনে, সব কিছুই মেকানিক্যাল, লাইক ঘাস কাটার মেশিন, সব কিছু, এভরিথিং। পানি দেওয়াটা সবচেয়ে মজার ব্যাপার। এখানে এত এত গাছ, এত বড় এরিয়া, এখানে যদি কেউ হাতে পানি দিত এইগুলোর মধ্যে, এই যে ছোটো ছোটো ইয়ে দেখা যায় না, এগুলো স্প্রিংকলার, এগুলো দিয়ে ছিঁড়ে বের হয়। রাতের বেলা পানি বের হয় সন্ধ্যা হওয়ার পরে আর কি, যে সময় হচ্ছে গাছের খাবার বানানোর সময় হয় তখন। এছাড়া আসলে এখানে দিনের বেলা কেউ পানি দেয় না। এখানে হচ্ছে পানি টানি যা দেওয়ার সব দেয় হচ্ছে রাতের বেলা, সন্ধ্যার পরে, সন্ধ্যার 2 ঘন্টা পরে, রাত 10টার দিকে, তখন পানিগুলো সব অ্যাক্টিভ হয়ে যায়। রাস্তাঘাট দেখে মনে হয় যে বৃষ্টি হয়েছে। গাড়ি হাঁ করে রাখছে কেন?
রাস্তার মাঝে। এটা হইতেছে পার্কিং এর বিল্ডিং। প্রায় 10 মিনিট তো হাঁটতে হয়েছে। আসলে রাস্তাটা 5 মিনিটের, কিন্তু আঁকায় বাঁকায় এমন করছে 10 মিনিটের নিচে আসা যায় না। আর কোনাকুনি আসলে তখন যাচ্ছে না স্কেলার ডিস্টেন্স আর হচ্ছে ভেক্টর ডিস্টেন্স। আচ্ছা, আমি যদি বলি স্কেলার ডিস্টেন্স আর ভেক্টর ডিস্টেন্স কি, যারা এই ভিডিওটা দেখছেন তারা আমাকে বলবেন স্কেলার ডিস্টেন্স আর ভেক্টর ডিস্টেন্স কি। উত্তরটাও কোথেকে নেবেন সেটা বলে দিই। সরাসরি গুগলে না টাইপ করে এআইতে সার্চ দিবেন, ওইখানে দেখেন কীভাবে বলে। আই থিঙ্ক দ্যাট উইল বি মোর ফান। একদিন বৃষ্টিতে ভিজে থাকবে সাথে কোনো ছাতা, চলে যাবে মাথা। ওকে, সবাই তাহলে ভালো থাকেন, অনেক ভালো। আসসালামু আলাইকুম।